নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার বাড়ির কাছে বিশ্বকর্মা পুজোটা অত ধুমধাম করে হয় না। এই প্রথম বিশ্বকর্মা পুজোটা আমি এত ভালোভাবে ধুমধাম করে দেখছি। এখানে দেখুন ওই রিক্রিয়েশন বিল্ডিংটা কত সুন্দর করে সাজিয়েছে এবং গোটা জায়গাটাই খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। এটা এখানকার অফিসিয়াল একটা অনুষ্ঠান, সেই জন্যে গোটা জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন ধরনের রকমারি আলো দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে দেখুন তো। চারিদিকটা তো চেনাই যাচ্ছে না, অন্য দিনের থেকে আজকের কিন্তু সম্পূর্ণ আলাদা লাগছে। এর আগের বার আমি যখন মেদিনীপুরে ছিলাম তখন ওখানেও বিশ্বকর্মা পুজো হতো, কিন্তু এত ধুমধাম করেও ওখানে হয়নি। এখানে সত্যি অনেক ধুমধাম করে এটা হয়। এই দেখুন, এবারে আমরা ঢুকছি রিক্রিয়েশনের মধ্যে। এখানে ওই স্টেজের উপরে খুব সুন্দর করে সাজিয়েছে। ফুলের ডেকোরেশনটা দেখুন কতটা সুন্দর লাগছে। বিশ্বকর্মা পুজোর জন্য এত যে ভালো করে এখানে ডেকোরেশন করে, এর আগে অন্য কোনো পুজোতে কিন্তু এত ডেকোরেশন হয় না। চারিদিকটাতেও দেখুন ছোট ছোট ফুল দিয়ে এদিক ওদিক করে সাজিয়েছে। বিশ্বকর্মা পুজোর এই সময়টাতে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মনসা পুজো। আমাদের ওদিকে এই সময়টাতে খুব ধুমধাম করে বাড়িতে বাড়িতে মনসা পুজোটা করা হয়ে থাকে। আর এখানে এসেই আমি এই প্রথমবার এরকমভাবে বিশ্বকর্মা পুজোটা দেখছি। দেখতে দেখতে দেখুন ঠাকুর আনা হয়ে গিয়েছে। হিমাংশুও গিয়েছিল বিশ্বকর্মা ঠাকুর আনতে। কাছেই একটা দোকান থেকে ঠাকুরটা প্রতি বছরই আনানো হয়। এখানে দেখুন এই ঠাকুরটাকে এবার ওই গাড়ি থেকে নামানোর ব্যবস্থা করা হচ্ছে। একসাথে দেখুন অনেকে 4-5 জন মিলে এই ঠাকুরটা নিয়ে ওখানে ওই যে মঞ্চটা ছিল সাজানো, সেখানেই নিয়ে গিয়ে রাখা হবে। খুব সন্তর্পণে 4-5 জন মিলিয়ে ঠাকুরকে নিয়ে যাচ্ছে ভেতরে ওই ডেকোরেশনগুলো বাঁচিয়ে। এখন দেখুন ঠাকুর যেহেতু পুজো শুরুই হয়নি, সেহেতু ঠাকুরের মুখটা কিন্তু পেপার দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। আর এখন দেখুন ঠাকুর নিজের জায়গায় বিরাজমান করে দেওয়া হয়েছে। ঠাকুরটা দেখুন এখানে থেকেই এখন কতটা সুন্দর লাগছে। একটু আগে ফাঁকা ছিল, তখন কেমন পুরো অন্যরকম লাগছিল। এই শাড়িটা আমার কাছে খুব স্পেশাল। আমার বোন আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমার এই শাড়িটা ও হিমাংশুর একটা পাঞ্জাবি গিফট করেছিল। আমি ঠিক আজকের দিনে এই শাড়িটাই পরেছি। আর দেখুন আমি বেরিয়েও পড়েছি এখানে ওই মঞ্চে যাব বলে। এখানে দেখুন কত গাড়ির একসাথে লাইন পড়েছে। ভেতরে পুজো হয়ে যাওয়ার পরে এই প্রতিটা গাড়ি কিন্তু পুজো করা হবে, সেই জন্য এখানে সবগুলো নিয়ে এসে কেমন সবাই মিলে লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে দেখুন তো। পুজো শেষ হবার পরে বাইরে এসে এর থেকে বেশি গাড়ির লাইন দেখেছিলাম। এদিকে দেখুন পুজো শুরু হয়ে গিয়েছে আর এখানে এখন পুষ্পাঞ্জলি দেওয়া চলছে। অনেকেই এই দিনে উপোস করে থাকে, বেশ অনেকজন উপোস করে। যারা অন্য অন্য বারে উপোস করে না, তারাও কিন্তু ঠিক এইবারে উপোস করে থাকে। তাই এখানে একবার নয়, 2বার করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছিল। কারণ সবারই তো প্রায় ছোট ছোট বাচ্চা, সবাই একসাথে আসতে পারেনি, সেহেতু এখানে 2বার করে অঞ্জলিটা দেওয়া হয়েছিল। প্রথমবারের অঞ্জলিটা শেষই হয়ে গিয়েছে। এটা যেহেতু এখানকার খুব প্রধান একটা অনুষ্ঠান, সেহেতু দেখবেন সবাই কিন্তু অন্য অনুষ্ঠানের থেকে নিজেকে এই অনুষ্ঠানে খুব সুন্দর করে আরও বেশি ভালো করে সাজিয়ে এসেছে। তো আমরা সবাই মিলে ঠিক সেইভাবেই কিন্তু সেজে এসেছি। আর এদিকে কিয়াকে দেখুন, কিয়া ও এখানে আমার একটা হ্যান্ডব্যাগ ছিল, ও সেটা নিয়ে নিজের মতো খেলছে। ওর ওই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল। হঠাৎ করে জানি না কি হয়েছে, ওর এই ব্যাগটার উপরে খুবই টান বেড়ে গিয়েছিল। কিছু হোক আর না হোক, ও এসে আমার কাছ থেকে এই ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে আর নিজের মতো খেলছে। এদিকে দেখুন দ্বিতীয়বারের অঞ্জলি দেওয়াটাও শুরু হয়ে গিয়েছে। আর এখানে দেখুন সবাই মিলে নিজেদের মতো বসে গল্প করছে, পুজো দেখছে, এই সবই করছে। দেখতে পেলেন আপনারা এই ব্যাগটা ওর কতটা পছন্দ হয়েছে। ও আমার কাছে রাখতেই দেবে না,
ও শুধু আমার কাছ থেকে এসে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে দেখুন অঞ্জলি শেষ হয়ে যাবার পরে ঠাকুরমশাই তার অঞ্জলির পরের যে পুজোগুলো হয় সেগুলো করতে বসেছে। আর কিয়া দেখুন ও মাঝে মাঝে আমার কাছে, মাঝে মাঝে ওর বাবার কাছে এই করে বেড়াচ্ছে। এখন দেখুন ও ওর কাছে গিয়ে বসেছে, কিন্তু ও ওখানেও থাকবে না। ও হিমাংশুকে তুলে চারিদিকে ঘোরাচ্ছে, নাহলে আমার কাছে এসে আমাকে তুলে ঘোরাচ্ছে। ওকে নিয়ে না কোনো অনুষ্ঠান হলে এই করতে হয় আমাদের। হোম প্রায় শেষের পথে, আর পুজোটাও প্রায় হয়ে গিয়েছে। এবারে দেখুন পুজো হয়ে যাবার পরে এখানে প্রসাদ বিতরণটা করা হচ্ছে। এখানকারই কয়েকজন মহিলারা মিলে কিন্তু ভগবানের জন্য খিচুড়ি আর 5 রকম ভাজা প্রসাদ করে দিয়েছিলেন সকালবেলাতে এসে। এখানে ফলের পাশাপাশি ঠিক সেগুলোও দেয়া হচ্ছে। আর এদিকে দেখুন সবাই মিলে এখানে কিরম প্রসাদের চারিদিকে ঘুরপাক খাচ্ছে। আর এদিকে দেখুন এখানকার বাচ্চাগুলোর অবস্থা দেখুন কি করে বেড়াচ্ছে, কারোর কোনো দিকে কোনো হুঁশ নেই, যে যার মতো সে তার করে বেড়াচ্ছে। এই দিদি এদেরকে একসাথে বসিয়ে ফটো তুলছিল। এখানে দেখুন আমি প্রসাদটা নিয়ে চলে এসেছি, আর কিয়াকে দিয়েছি, ও ওর মতো একটু আস্তে আস্তে নিয়ে খাচ্ছে। ও এই সময়টা অনেকটা ছোট ছিল, কিন্তু ও নিজে হাতে খেতে চাইতো, তো আমি মাঝে মাঝে ওকে খেতেও দিতাম মাঝে মাঝে। আজ দুপুরে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এখানে দেখুন রয়েছে খিচুড়ি, আর তার সাথে পটল আলুর একটা তরকারি। খিচুড়ি এত ঝাল হয়েছিল যে কিয়া খুব একটা বেশি খেতেই পারিনি। তার সাথে দেখুন এখানে রয়েছে চাটনি, আর ছিল পায়েস। এবার দেখুন সন্ধ্যাবেলাতে আবার আরতি হচ্ছে। ঠাকুরমশাই এসেছিলেন, উনি এসে আরতিটা করেছেন। তারপরে এবারে যে যার মতো নিজেরাও একটু আরতি করছে। এই আঙ্কেলকে দেখুন, উনি খুবই ঠাকুর ভক্ত। কোনো অনুষ্ঠান হলেই, পুজো টুজো হলেই উনি সন্ধ্যাবেলাতে সবার আগে চলে আসেন, এসে ঠিক সব জোগাড় করতে থাকেন, বা জোগাড় না করলেও সব আরতি উনি নিজেই করতে থাকেন। আর এদিকে দেখুন সন্ধ্যাবেলাতে সবাই চলে এসেছে আবার ঠাকুরের আরতির জন্য, আর উনি এখানে এদিকে আরতি করছেন। ওই আঙ্কেলের আরতি করা হয়ে যাবার পরে আরও যে চেয়েছে তারা নিজেদের মতো আরতি করেছে। সবার আরতি করা হয়ে যাবার পরে যে লাড্ডু প্রসাদটা দেওয়া হয়েছিল সেটাই এই দিদি সবাইকে বিতরণ করে দিচ্ছে। লাড্ডু প্রসাদটা বিতরণ করার পরে আর সেরকম কিছু করার ছিল না, সবাই মিলে একসাথে বসে নিজেদের মতো গল্প করছিল, বা আর যার যে ইচ্ছা সে তাই করছিল। তার সাথে বাচ্চারাও দেখুন এখানে খুবই কিন্তু মজা করেছে। কোনো অকেশন হলে এই বাচ্চারা কিন্তু খুব খুশি হয় এখানে। আর কিয়া দেখুন ও লাড্ডু প্রসাদটা পেয়ে কেমন বাবার কাছে ছুটে চলে আসছে। এরকমভাবেই আপনারা কে কে বিশ্বকর্মা পুজো পালন করেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।